হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তের সবচাইতে বড় চাকরির আপডেট তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানাতে এসেছি। এখানে দুইটি নামি দামি সরকারি গভর্নমেন্ট ব্যাংকে রেগুলার পোস্টে ৩৩৬৪টা একসাথে পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। দুটো নামি দামি ব্যাংক, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করে দেব। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, সিলেবাস, এজ ক্রাইটেরিয়া, যা যা যাবতীয় ডিটেলস আছে দুটো চাকরির, এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কোনো কোয়ারিজ মনে আর থাকবে না। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর অল অফ ইউ। মনে রাখবে কোনোভাবেই যাতে তোমাদের এই চাকরিগুলো মিস না হয়। ঠিক আছে, বলতে পারো এই বছরের সবচাইতে বড় ব্যাংকের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম আমরা ভিডিওর মেইন টপিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম সবার প্রথম তোমরা আমাদের এই একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে পেয়ে যাবে। ঠিক আছে, কোনো আপডেট আমরা তোমাদের মিস হতে দেবো না। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুখবর। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে নোটস। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। কোন কোন পরীক্ষা, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে তোমরা দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি, দেখে রাখো এই বছরের সবচেয়ে বড় নিয়োগ চলে এসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই ব্যাংকে। ঠিক আছে, এটা সরকারি নামি দামি ব্যাংক। তোমরা সবাই জানো ত্রিপুরাতেও কিন্তু ব্রাঞ্চেস আছে, এমন কোনো ইন্ডিয়া স্টেট বাদ নেই, ইভেন কি ফরেনেও কিন্তু ব্রাঞ্চেস আছে। ত্রিপুরার জন্য পোস্ট বেরিয়েছে, ভালো একটা সুযোগ তোমাদের সবার জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নেওয়া হবে সার্কেল বেসড অফিসার্স, সিবিও, সার্কেল বেসড অফিসার্স রিক্রুটমেন্ট করা হবে, যার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়ে গেছে। এটা আজকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 9th May 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 29 মে 2025। ঠিক আছে, এটার অনলাইন পরীক্ষাটা হবে জুলাই 2025-এ। ঠিক আছে, আর এক মাস পর। কি লিখেছে দেখে রাখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান এলিজিবল সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট এজ সার্কেল বেসড অফিসার ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস শ্যাল বি পোস্টেড ইন দ্য অ্যাপ্লাইড সার্কেল অনলি। মানে তোমরা ত্রিপুরার জন্য পরীক্ষায় বসলে, সিলেক্ট হলে ত্রিপুরার বাইরে তোমাদের কোনো দিন পোস্টিং হবে না। এর থেকে ভালো সুযোগ তোমাদের কিন্তু আর আসবে না। আর টোটাল পোস্ট হচ্ছে 2964টা পোস্ট, 2964 পোস্টে একসাথে অল ওভার ইন্ডিয়াতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সার্কেল বেসড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সিলেকশন প্রসেস হবে, প্রথম একটা অনলাইন লিখিত পরীক্ষা, এক্সাম সেন্টার হবে আগরতলা। ঠিক আছে, তারপর যারা এটা ক্লিয়ার করবে ইন্টারভিউ হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, মানে বাংলা বা ককবরক তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমরা কিন্তু দেবে বা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এইবার দেখে রাখো ত্রিপুরা পড়ছে নর্থ ইস্ট
নর্থ ইস্ট সার্কেলের মধ্যে দেখে রাখো এই যে ত্রিপুরার নামটা কিন্তু এখানে আছে, বাংলা ভাষায়ও তোমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারবে বা ককবরকেও তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে পারবে। ঠিক আছে, টোটাল নর্থ ইস্ট সার্কেলের জন্য 100টা পোস্ট আউট অফ 2964 পোস্ট। ঠিক আছে, 100টার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 41টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 10টা, ওবিসি ক্যাটাগরির জন্য 27টা, এসটি ক্যাটাগরির জন্য 7টা, এসসি ক্যাটাগরির জন্য 15টা। দিস ইজ নট ওভার ইয়েট, এখানে কিন্তু ব্যাকলগ ভ্যাকেন্সিসও কিন্তু আছে। ঠিক আছে, ব্যাকলগ মানে আগের বছরের ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল 30টা। টোটাল নর্থ ইস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি চলে আসছে 130টা, 130টা, যার মধ্যে ত্রিপুরাও কিন্তু আছে। এই 30টা ব্যাকলগের মধ্যে ওবিসি ক্যাটাগরির জন্য 25টা, এসসি ক্যাটাগরির জন্য 5টা, আর ডিজেবল ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি যেমন একটা ক্যাটাগরির জন্য আছে 5টা, 3টে, 2টো, 3টে, এইভাবে করে 100 প্লাস 30, 130টা নর্থ ইস্ট সার্কেলের জন্য ভ্যাকেন্সি। তার মধ্যে ত্রিপুরার জন্য মিনিমাম 20 থেকে 30টার ওপরে কিন্তু পোস্ট থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কোন কোন পোস্ট মানে কোন কোন স্টেটগুলোর জন্য? আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। ঠিক আছে, তেমনি ভাবে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট আছো তোমরা কলকাতা সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা সার্কেলে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আইল্যান্ডস আর সিকিম, এগুলোর মধ্যে বেঙ্গলিও কিন্তু আসে। ঠিক আছে, বেঙ্গলি আসে কারণ বেঙ্গলি ইজ ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ওয়েস্ট বেঙ্গল বা আন্দামান নিকোবর আইল্যান্ড। সো তোমাদের কিন্তু এখানেও একটা সুযোগ আছে। এখানে টোটাল 150 প্লাস 43টা পোস্ট তোমাদের কাছে চলে আসছে, অ্যাপার্ট ফ্রম 130 পোস্ট। 130টা পোস্ট তো আছেই, সাথে তোমরা এগুলোর জন্য চাইলেও অ্যাপ্লাই করতে পারো। এই 150টা রেগুলার ভ্যাকেন্সি আর 43টা ব্যাকলগ ভ্যাকেন্সি ফর কলকাতা সার্কেল, যেটার মধ্যে বেঙ্গলিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। কলকাতা সার্কেলে টোটাল পোস্ট হচ্ছে 150, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি মানে রেগুলার পোস্টের কথা বলছি, জেনারেল ক্যাটাগরির জন্য 62টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 15টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 40টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 11টা পোস্ট আর এসসি ক্যাটাগরির জন্য 22টা পোস্ট। ব্যাকলগ ভ্যাকেন্সি আছে 43টা, যার মধ্যে ওবিসি ক্যাটাগরির জন্য 25টা, এসটি ক্যাটাগরির জন্য 10টা, এসসি ক্যাটাগরির জন্য 8টা। ঠিক আছে, আর পারসনস উইথ ডিসেবিলিটির জন্য 4 4 3 3 ভ্যাকেন্সি, এভাবে কিন্তু ডিভাইড করা আছে। টোটাল 43 ভ্যাকেন্সিস। ঠিক আছে, বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। এর থেকে ভালো অপরচুনিটি তোমাদের জন্য কিন্তু আর আসবে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা একটা নামি দামি টপ লেভেল ব্যাংক অফ দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া, সেটাতে একটা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সার্কেল বেসড অফিসার বা সিবিও রিক্রুটমেন্ট 2025 এর জন্য। ঠিক আছে, এইবার আমরা বাকি ডিটেলস গুলো দেখে নেই। দেখে রাখো কি কি কোয়ালিফিকেশন লাগবে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন, কি লিখেছে? গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড এজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি বা ক্যান্ডিডেটস পজেসিং কোয়ালিফিকেশন, যাদের তোমাদের মেডিকেলে ডিগ্রি আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন আছে ইনক্লুডিং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি ইন এনি সাবজেক্ট থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে, আর এসটি এসসি হলে 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, ওবিসি হলে 21 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরির হলে তোমাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। বিভিন্ন যেমন ডিজেবল ক্যাটাগরি এসটি এসসিদের জন্য 21 থেকে 45, ডিজেবল ক্যাটাগরি ওবিসিদের জন্য 21 থেকে 43, ডিজেবল ক্যাটাগরি জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এক্স সার্ভিসম্যানদের জন্য 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, জাস্ট লাইক এসটিএসসি রিল্যাক্সেশন। ঠিক আছে, এখানে আরেকটা বড় তোমাদের জন্য এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এক্সপিরিয়েন্স, পোস্ট কোয়ালিফিকেশন একাডেমিক কোয়ালিফিকেশন, মানে পোস্ট এসেনশিয়াল যে এক্সপিরিয়েন্স অ্যাপার্ট ফ্রম একাডেমিক কোয়ালিফিকেশন, মানে এই গ্র্যাজুয়েশন করার পরই তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। গ্র্যাজুয়েশনের আগে হলে এক্সপিরিয়েন্স হবে মানে সেটা কাউন্ট করা হবে না। কিসের এক্সপিরিয়েন্স লাগবে? মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ অ্যান অফিসার, এনি অফিসার, যে কোনো অফিসার পোস্টে, কোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকে কাজ করার বা কোনো আরআরবি মানে যেমন গ্রামীণ ব্যাংক টাইপ যেগুলো আছে, রিজিয়নাল রুরাল ব্যাংক, ঠিক আছে, সেগুলোতে কাজ করার তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। ঠিক আছে,
এনি শিডিউলড কমার্শিয়াল ব্যাংক বা এনি রিজিয়নাল রুরাল ব্যাংকে তোমাদের অফিসার হিসেবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 বছর, তাহলেই তোমরা এসবিআই এর সার্কেল বেসড অফিসারে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা দেখে রাখো। এটার অনলাইন টেস্ট হবে 2 ঘন্টার, 4টে সেকশন থাকবে, 120 মার্কের পরীক্ষা হবে। মনে রাখবে পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে, ত্রিপুরাতে, আগরতলাতেই হচ্ছে সেন্টার। ঠিক আছে, কি কি থাকবে দেখে রাখো। ইংলিশ 30টা কোশ্চেন 30 মার্ক, 30 মিনিটে আনসার করতে হবে। ব্যাংকিং 40টা কোশ্চেন 40 মার্ক, 40 মিনিটে আনসার করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি 30টা কোশ্চেন 30 মার্ক, 30 মিনিটে আনসার করতে হবে। কম্পিউটার অ্যাপটিটিউড 20টা কোশ্চেন 20 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে। টোটাল 120টা কোশ্চেন 120 মার্ক, 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে অবশ্যই -0.25 করে। আর একটা ডেসক্রিপটিভ টেস্ট হবে 30 মিনিটের, যেটা ইংলিশের একটা ডেসক্রিপটিভ টেস্ট থাকবে, যেখানে লেটার রাইটিং আর এসে দেওয়া হবে তোমাদের। টোটাল 2টো কোশ্চেন 50 মার্কসের, 25 মার্কস ইচ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 750 টাকা ফর ইউআর বা অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, আর কোনো ফিস লাগবে না এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। খুব ভালো সুযোগ, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো ইফ ইউ হ্যাভ দ্য এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আরেকটা সুযোগ আছে আরেকটা নামি দামি ব্যাংকে, সেটাও বলছি, তোমরা যারা ফ্রেশার তোমাদের জন্য সুযোগ আছে। ঠিক আছে, এই দেখে রাখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্কেল বেসড অফিসারের লিখিত পরীক্ষা হবে ত্রিপুরার জন্য আগরতলাতে। আগরতলার বিভিন্ন অনলাইন টেস্টে সিবিটি কম্পিউটার টেস্টের মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো। এটার যে পুরো নোটিফিকেশনটা, সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। ডেসক্রিপশন বক্স হচ্ছে কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, এই মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে। সেখানে যে দেওয়া আছে এসবিআই সার্কেল বেসড অফিসার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ, সেটা ক্লিক করো। ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, তোমরা যাবতীয় ডিটেলসটা পড়তে পারবে। তারপর ইফ ইউ এগ্রি টু অ্যাপ্লাই, তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটাতে ক্লিক করবে, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, সেটা ক্লিক করলে তোমরা এই পেজটাতে চলে যাবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 29th May 2025। এখানে যেই এই ওয়েবসাইটটাতে আসলে তোমরা ক্লিক হিয়ার ফ্রম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা শুরু করবে। রেজিস্টার হওয়ার পরে সেম রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোড এখানে দিয়ে সাবমিট করে তোমরা আইবিপিএস এর পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমাদের এটা এই পোস্টে ঢোকার পর, সার্কেল বেসড অফিসার পোস্টে ঢোকার পর স্টার্টিং বেসিক স্যালারি হবে 48,480 টাকা। ঠিক আছে, যেটা জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এর এমপ্লয়িজরা পায় ওদের মতো। ঠিক আছে, প্লাস এখানে ডিএ, এইচআরএ, লিজ রেন্টাল, সিসিএ, পিএফ, কন্ট্রিবিউটরি পেনশন ফান্ড মানে এনপিএস বা এখন যেটা ইউপিএফ, সেটা মেডিকেল ফ্যাসিলিটি, এলএফসি, সবকিছু অন্যান্য অ্যালাওয়েন্স যা একটা এসবিআই এ চাকরি করা এমপ্লয়ি পায়, সবকিছু তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, বিগ অপরচুনিটি ফর অল অফ ইউ, যাদের স্পেসিফিক এক্সপিরিয়েন্স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সমস্ত অ্যাসপিরেন্ট যাতে বা চাকরি প্রার্থীরা যাতে এই চাকরিটা যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এইবার আমরা সেকেন্ড নোটিফিকেশনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখে রাখো, তোমরা যারা ফ্রেশার আছো তোমাদের জন্য আমরা একটা ভালো অপরচুনিটির কথার ব্যাপারে এই ভিডিওতে বলবো। আরেকটা নামি দামি সরকারি ব্যাংক, যেটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং ব্যাংক, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ত্রিপুরাতে কিন্তু ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পোস্টের নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে 2025-26 সেশনের জন্য। কি লিখেছে দেখে রাখো। Indian Overseas Bank, a leading public sector bank with headquarters in Chennai, having geographical presence all over India and abroad, invites online application for recruitment against 400 vacancies of local bank officer in junior management grade scale 1. ঠিক আছে, the selected candidate shall be posted in the applied state only. এটা অ্যাপ্লাই করার মানে শুরু হচ্ছে ফ্রম 12th May 2025, আর 3 দিন পর থেকে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31 মে 2025। ইম্পর্টেন্ট ডেটস গুলো তোমরা দেখে রাখো। ঠিক আছে, এখানে তোমাদের জন্য একটা ভালো সুযোগ। কেন বলছি, এখানে কোন কোন স্টেটের জন্য ভ্যাকেন্সি আছে, যেমন তামিলনাড়ুতে 260টা পোস্ট, উড়িষ্যাতে 10টা পোস্ট, মহারাষ্ট্রতে 45টা পোস্ট, গুজরাটে 30টা পোস্ট, ওয়েস্ট বেঙ্গলে 34টা পোস্ট, পাঞ্জাবে 21টা পোস্ট, টোটাল 400 পোস্ট। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির জন্য এই 34টা পোস্টের জন্য। আর পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে। আগরতলাতে পরীক্ষা দিতে পারবে তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের পোস্টে অ্যাপ্লাই করেও।
ঠিক আছে, কারণ তোমরা বাংলা জানো, ল্যাঙ্গুয়েজ টেস্টে তোমাদের বাংলা টেস্ট কিন্তু দিতে হবে, এর থেকে ভালো সুযোগ আসবে না। ঘরে বসে আগরতলাতে তোমরা অনলাইন টেস্ট দেবে, পুরো সিলেকশন প্রসেস তোমরা কমপ্লিট করবে ওয়েস্ট বেঙ্গলের এই 34টা ভ্যাকেন্সিসের জন্য। ঠিক আছে, এটা অনলাইন রেজিস্ট্রেশন 12 তারিখ থেকে শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি। আর 3 দিন পর থেকে, আজকে হচ্ছে 9ই মে, এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31শে মে 2025। ঠিক আছে, টোটাল হচ্ছে 400 পোস্ট, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বাংলা জানতে হবে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করার জন্য বা স্টেটে অ্যাপ্লাই করার জন্য টোটাল 34টা পোস্টের মধ্যে 5টা পোস্ট হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরির জন্য 3টে, ওবিসি ক্যাটাগরির জন্য 9টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, ইউআর ক্যাটাগরির জন্য 14টা, আর পিএইচ ক্যাটাগরির জন্য টোটাল 1টা। ঠিক আছে, আর টোটাল ভ্যাকেন্সি যেমন 400টা, তার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 60 ভ্যাকেন্সিস, এসটি ক্যাটাগরির জন্য 30টা, ওবিসি ক্যাটাগরির জন্য 108, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 40, আর ইউআর ক্যাটাগরির জন্য 162, আর পিএইচ ক্যাটাগরির জন্য টোটাল 16টা পোস্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, যেটাও একটা নামি দামি ব্যাংক, তো সেটার পোস্ট বেরিয়েছে। তোমরা কিন্তু ঢুকে গেলে একবার ট্রান্সফার হয়ে কিন্তু এটা নিয়ে পয়েন্ট অফ ইউর টাইম তোমরা কিন্তু চেষ্টা করতে পারবে, কারণ ত্রিপুরাতেও কিন্তু ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, এটার জন্য মিনিমাম 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম 30 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স হতে হবে। পজিশনটার নাম হবে লোকাল ব্যাংক অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1। ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই, কোনো পার্সেন্টেজ বার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পরীক্ষা হবে আগরতলাতে, ভালো করে বুঝে রাখবে, পরীক্ষা কিন্তু আগরতলাতেই হবে। ঠিক আছে, এইবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেই। দেখে রাখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1-এর তোমরা স্যালারি পাবে, সেখানে অনেক স্যালারি। ঠিক আছে, কারণ এগুলো তোমাদের স্যালারি নিয়ে চিন্তা করার কিছু নেই, অ্যাবাভ 60,000 প্লাস পার মান্থ তোমাদের স্যালারি হবে ঢুকেই। এখানে অনলাইন এক্সাম হবে আগরতলাতে, সেন্টার দেখে রাখো ত্রিপুরার জন্য আগরতলাতে সিবিটি অনুষ্ঠিত হবে, কম্পিউটার বেসড টেস্ট, শুধুমাত্র আগরতলাতে। ঠিক আছে, তারপর অনলাইন এক্সাম টেস্ট তোমরা যারা ক্লিয়ার করবে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেখানে বাংলার একটা টেস্ট দিতে হবে, তারপর ইন্টারভিউ। অনলাইন এক্সামে কি কি সিলেবাস থাকবে? রিজনিং এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড, 30টা কোশ্চেন, 60 মার্কস, 60 মিনিটসে আনসার করতে হবে। জেনারেল বা ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, 40টা কোশ্চেন, 40 মার্ক, 30 মিনিটে আনসার করতে হবে। ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, 30টা কোশ্চেন, 60 মার্কস, 60 মিনিটসে তোমাদের আনসার করতে হবে। ইংলিশ, 40টা কোশ্চেন, 40 মার্ক, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 140টা কোশ্চেন, 200 মার্ক, 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। -0.25 করে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল, ইডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরির জন্য 850 টাকা, এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরির জন্য 175 টাকা। ঠিক আছে, এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যে এই নোটিফিকেশনটা, সেটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। আর অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, মনে রাখবে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে না, যেই লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি সেটা তোমরা আর 3 দিন পর থেকে খুলে তোমরা অ্যাপ্লাই করবে, 12ই মে 2025। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই দুটো বড় সরকারি চাকরির নিয়োগের ব্যাপারে আমরা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা এবার কি করবে, প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুড নিউজ বা বাম্পার রিক্রুটমেন্টের ব্যাপারে তোমরা এই ভিডিও থ্রুতে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। সবখানে শেয়ার করো ভিডিও লিঙ্কটা, এতটুকুই আমরা আশা রাখছি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট, কোনো কিছু আমরা মিস হতে দেব না, সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।